This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে বড় একটা খবর দেব, একটি দুর্ঘটনার খবর। যাত্রী বোঝাই বাস খালে পড়ে গিয়েছে। নিয়ন্ত্রণ হারিয়েই কি খালে পড়েছে যাত্রী বোঝাই বাসটি, এই প্রশ্ন উঠছে। কিন্তু আপনাদের আপডেট যেটা এই মুহূর্তে দেব, 16 জন আহত হয়েছেন। রাজারহাট থানার পুলিশ সেই দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। হারোয়া থেকে করুণাময়ী যাচ্ছিল, অর্থাৎ হারোয়া করুণাময়ী রুটের বাস। কিভাবে রেলিং ভেঙে খালে পড়লো এই বাসটি আমরা জানবো। রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছে। রঞ্জিত, আমরা তো দেখতে পাচ্ছি প্রচুর লোকজন জড়ো হয়েছেন, কিভাবে পড়ে গেল বাসটি? দেখো, আজকে সাত সকালবেলা দুর্ঘটনা। হারোয়া খালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই বাস উল্টে গেল খালে এবং আহত 16 জনের অধিক, এমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং এই মুহূর্তে ঘটনাস্থলে রাজারহাট থানার পুলিশ এবং হারোয়া থেকে করুণাময়ী রুটের বাস যখন করুণাময়ীর দিকে আসছিল, অর্থাৎ কামদুনির দিকে আসছিল, সেই সময় হারোয়া খাল সংলগ্ন ব্রিজের ডিভাইডার ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে কিন্তু খালের মধ্যে পড়ে যায়। এবং রঞ্জিত, বাসটি কি খুব দ্রুত গতিতে ছিল, স্পিড বেশি ছিল? দেখো, সাত সকালে দুর্ঘটনায় স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়েই কি দুর্ঘটনা। পাশাপাশি এও রাজারহাট থানার পুলিশ খতিয়ে দেখছে যে ড্রাইভারের চোখ লেগে গেছিল কিনা, ড্রাইভার ঘুমিয়ে পড়েছিল কিনা, সেই সমস্ত বিষয় দেখছে। পাশাপাশি তুমি যখন দুর্ঘটনা ঘটে তখন বাসটি যখন খালে পড়ে তখন কিন্তু বাসের ভেতরে থাকা যাত্রীরা কিন্তু চেঁচামেচি শুরু করে এবং স্থানীয়রা ছুটে আসে। এবং স্থানীয় জখম কেউ হয়েছেন কিনা, কারোর অবস্থা কি সংকটজনক, কি অবস্থা যাত্রীদের, কতজন ছিলেন, উদ্ধার করা হচ্ছে কি? খালের ভেতরে তো মনে হচ্ছে পড়ে গেছে, ঝুলছে বাস। একদমই দেখো আয়ত্রী, দেখো খালের মধ্যে থেকে যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রায় 16 থেকে 18 জন যাত্রী এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, মহিলা সহ 16 থেকে 18 জন যাত্রী কিন্তু বাসের মধ্যে ছিল। তাদেরকে উদ্ধার করে কিন্তু অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানতে পারছি। তবে সাত সকালবেলা এই পথ দুর্ঘটনা, অর্থাৎ দুর্ঘটনা যে যাত্রী অল্প সংখ্যক থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি। এবং ঘটনাস্থলে রাজারহাট থানার পুলিশ বাসের ভেতরে কেউ আরো আছে কিনা সেই সমস্ত বিষয় খতিয়ে দেখতে কিন্তু বাসের মধ্যে কিন্তু ইতিমধ্যে রাজারহাট থানার পুলিশরা তারা দেখছেন এবং পুরো বাসটিকে খতিয়ে দেখছেন ভেতরে কেউ আটকে রয়েছে কিনা। রঞ্জিত আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, এই মুহূর্তে আপনারা ছবিটাও দেখছেন, একদম শিউরে উঠবে এই ছবি দেখে যে কেউ সাত সকালে দেখুন বাসটার রেলিং ভেঙে, ব্রিজের যে রেলিং সেই রেলিংটা ভেঙে একেবারে খালের মধ্যে পড়ে গিয়েছে। আর অত্যন্ত দ্রুত গতিতে বাসটি আসছিল, স্থানীয়রা সেটা অভিযোগ করছেন। বাসটি এইভাবে খালের মধ্যে পড়ে গিয়েছে, খালের ভেতরে কেউ আবার আটকে আছেন কিনা এটাও খতিয়ে দেখা হচ্ছে। এখন উদ্ধারকারী দল আছেন। আর ভেতরে প্রায় যতজন যাত্রী ছিলেন তার মধ্যে 18 জনকে উদ্ধার করা গেছে। যাত্রী সংখ্যাটাও স্পষ্ট নয়। 18 জনকে এখনো পর্যন্ত উদ্ধার করা গিয়েছে, 16 থেকে 18 জন এমনটা আনুমানিক সংখ্যা বলা হচ্ছে। তবে 2 জনের অবস্থা আশঙ্কাজনক, এটাও বলছেন স্থানীয় মানুষজন। আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে যে দুর্ঘটনাটা ঘটেছে সেই দুর্ঘটনাস্থলের ছবি। রাজারহাট থানার পুলিশ এই মুহূর্তে দুর্ঘটনাস্থলে আছে। এই বাসটি হাওড়া করুণাময়ী রুটের হারোয়া করুণাময়ী রুটের বাস এবং বাসটি অত্যন্ত দ্রুত গতিতেই ছুটছিল বলে স্থানীয় বাসিন্দারা তারা দাবি করছেন। এলাকা পুরো ঘিরে রেখেছে পুলিশ, প্রচুর মানুষের জটলা, কারণ খুব স্বাভাবিক নিয়ন্ত্রণ হারিয়ে খালে বাস পড়ে গিয়েছে। আর বাসটি সবেমাত্র যাত্রা শুরু করেছিল, যাত্রী সংখ্যা একটু কমই ছিল তুলনামূলকভাবে, সেই জন্য হয়তো বড় মাপের বিপদ না হলেও এখনও যা বলা হচ্ছে 16 থেকে 18 জন মতোকে উদ্ধার করা গিয়েছে, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক।